আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আপনাদের সাথে হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ কিছু ট্রিক্স নিয়ে কথা বলবো, যা আপনাদের অনেক অনেক কাজে আসবে। চলুন সবার আগে ট্রিক্স গুলো দেখে আসি। নাম্বার ওয়ান, আপনার একটি মোবাইলে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আমরা সচরাচর একটি অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি, এখান থেকে আপনারা লগ আউট করে দুটি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। নাম্বার টু, এখন থেকে আপনারা ফটো, ভিডিও কোয়ালিটিতে পাঠাতে পারবেন এবং ওয়ান টাইম করে ভিডিও পাঠাতে পারবেন, যা একবার দেখার পর দ্বিতীয়বার আর দেখতে পারবে না। নাম্বার থ্রি, উন্নত মানের টাইপিং ও উন্নত মানের টেক্সট স্টাইলি ভাবে দিতে পারবে। নাম্বার ফোর, আপনার হোয়াটসঅ্যাপ গোপনতা বা নিরাপত্তার জন্য আপনার হোয়াটসঅ্যাপে ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন পিন লাগিয়ে রাখতে পারবেন। এই সেটিংস গুলো কিভাবে করবেন চলুন বিস্তারিত দেখে আসি। নাম্বার ওয়ান, আপনার একটি হোয়াটসঅ্যাপ অ্যাপে কিভাবে দুটি অ্যাকাউন্ট ব্যবহার করবেন তা করার জন্য আপনারা সরাসরি আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবেন। আপনারা হোয়াটসঅ্যাপে ট্যাপ করবেন, তারপরে এখান থেকে আপনারা থ্রি ডটে ট্যাপ করবেন, তারপর এখান থেকে আপনারা সেটিংসে ট্যাপ করবেন, তারপর এখান থেকে আপনারা প্লাস আইকনে ট্যাপ করবেন, তারপর এখান থেকে আপনারা আবার প্লাস আইকনে অ্যাড অ্যাকাউন্ট এখানে ট্যাপ করবেন। তারপর এখান থেকে আপনারা নতুন করে আবার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন। আপনি যে 2 নম্বর অ্যাকাউন্ট ব্যবহার করবেন সেটি অ্যাকাউন্ট খুলে নেওয়ার জন্য আপনারা এখানে ট্যাপ করবেন। তারপর এখান থেকে আপনারা মোবাইল নাম্বার দিয়ে দিবেন, মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আপনারা কোড দিয়ে দিবেন, আপনার সিমে একটি কোড চলে যাবে, সেই কোডটি এখানে আপনারা দিয়ে দিবেন। আমি কোডটি দিয়ে দিচ্ছি। কোডটি দেওয়ার সাথে সাথে দেখুন আমার অ্যাকাউন্টটি লগ ইন হচ্ছে। তারপর এখান থেকে আপনারা দেখুন এই অ্যাকাউন্টটি চলে আসছে। যখন আমি যদি আবার থ্রি ডট ট্যাপ করে সুইচ অ্যাকাউন্টে ট্যাপ করি, আমার কিন্তু আগের অ্যাকাউন্টে নিয়ে যাবে। আবার যদি থ্রি ডট ট্যাপ করে সুইচে ট্যাপ করি, তারপর আবার সেই অ্যাকাউন্টে নিয়ে যাবে। এভাবেই আপনারা দুটি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। নাম্বার টু, স্টাইল ভাবে টেক্সট দেওয়ার জন্য আপনারা যে কোনো একটি অ্যাকাউন্টে চলে যাবেন। তারপর এখান থেকে আপনারা টেক্সটে চলে যাবেন। যেমন দেখুন আমি উদাহরণস্বরূপ আমার লেখা দিলাম, এই লেখাটা আমি স্টাইল করব। এই যে দেখুন আমি যদি এখানে আপনি স্টার দেন, তারপর এখানে যদি আবার স্টার দেন, এই যে দেখুন আমার লেখাটি করা হয়ে গেল, অর্থাৎ বড় আকারে আমার লেখাটি চলে গেল। আবার যদি আমি এখানে আমার লিখে এই লেখাটি আবার স্টাইল করতে চাই, তাহলে আপনারা এখান থেকে এই এরো আইকনটি দেওয়ার মতো এই আইকনটি বেছে নিতে পারেন। প্রথমে এরো আইকন, তারপর এখানে আবার দেওয়ার মতো আইকনটি দিলে আপনারা দেখুন লেখাটি ক্রস আকারে চলে গেল। আবার যদি আরো স্টাইল আপনি লেখাটি করতে চান, তাহলে আপনার এখান থেকে এই যে দেখুন এই আইকনটি যদি ট্যাপ করে আবার আমার লিখুন, আমার লেখার পর আবার যদি এই আইকনটি দেন, এই যে দেখুন আমার লেখাটি এভাবে চলে যাবে। আবার যদি আপনি চান একটি লিস্ট আকারে একটি লিস্ট আপনি পাঠাবেন, তার জন্য আপনারা এখানে স্টার দিয়ে যে কোনো কিছু লিখে আবার এই এখানে ট্যাপ করে আবার স্টার দিয়ে এভাবে আপনি লিস্ট বানিয়ে দিতে পারবেন। নাম্বার থ্রি, আপনি কিভাবে এসডি কোয়ালিটিতে বা ওয়ান টাইম করে আপনি কিভাবে ফটো পাঠাবেন যা একবার দেখার পর দ্বিতীয়বার দেখতে পারবে না, তার জন্য আপনারা একটি অ্যাকাউন্টে চলে যাবেন। তারপর এখান থেকে আপনারা এই আইকনে ট্যাপ করবেন, এখান থেকে আপনারা গ্যালারিতে ট্যাপ করবেন। তারপর এখান থেকে আমি এই ফটোটি সেন্ড করবো, এখানে ট্যাপ করবো। তারপরে যে দেখুন এসডি, এখানে এসডি আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর টিক চিহ্ন দিলে আপনার ফটোটি এসডি কোয়ালিটিতে চলে যাবে, আরগুলো হবে না। আবার ওয়ান টাইম করে আপনারা ফটো কিভাবে সেন্ড করবেন তা করার জন্য আবার এই আইকনে ট্যাপ করবেন, তারপর গ্যালারিতে ট্যাপ করবেন। তারপর এখান থেকে এই ফটোটি বেছে নেবেন, তারপর এই যে দেখুন ওয়ান, এই ওয়ানে ট্যাপ করবেন, তারপর সেন্ডে ট্যাপ করবেন। এই যে দেখুন আমার ফটোটি এভাবে চলে যাবে। এভাবে সেন্ড করার পর আপনার ফটো কিন্তু উনি একবার দেখতে পারবেন, দ্বিতীয়বার দেখতে পারবেন না। নাম্বার ফোর, আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট গোপনীয়তা বা নিরাপত্তার জন্য আপনি ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন পিন লাগিয়ে রাখতে পারবেন। তা করার জন্য আপনারা থ্রি ডটে ট্যাপ করবেন, তারপর এখান থেকে আপনারা সেটিংসে ট্যাপ করবেন, তারপর এখান থেকে আপনারা প্রাইভেসিতে ট্যাপ করবেন, তারপর এখান থেকে আপনারা নিচের দিকে চলে আসবেন। এখান থেকে আপনারা অ্যাপ লক এখানে ট্যাপ করবেন, তারপর এখান থেকে আপনারা এটা অন করে দিবেন, আনলক উইথ বায়োমেট্রিক। তারপর এখান থেকে আপনার ফিঙ্গার থাকলে ফিঙ্গার দিয়ে দিবেন, যদি আপনার প্যাটার্ন বা পিন থাকে তাহলে সেগুলো দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনারা বেরিয়ে আসবেন, সম্পূর্ণ বেরিয়ে আসবেন। আমি যদি পুনরায় হোয়াটসঅ্যাপে ঢুকি, এই যে দেখুন আমি ঢুকলাম, এই যে দেখুন আমার লক দেখাচ্ছে, আমার ক্ষেত্রে লক দেখাচ্ছে, আপনার ক্ষেত্রে লক দেখাবে। আশা করি বুঝতে পেরেছেন সম্পূর্ণ ভিডিওটি। ভিডিওটি দেখে যদি একটু উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী ভিডিওতে।